2021 সালের বিধানসভা নির্বাচনের প্রচারে খেলা হবে স্লোগান তুমুল ভাইরাল হয়েছিল। রাজনৈতিক নেতা তো বটেই, 8 থেকে 80 সাধারণ মানুষের মুখেও কার্যত শোনা গিয়েছিল খেলা হবে। বিধানসভা নির্বাচনে জয়লাভের পরেই 16ই আগস্ট খেলা হবে দিবস পালন করেছে রাজ্য সরকার। সেই মতোই স্বাধীনতা দিবসের পরের দিন 16ই আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে খেলা হবে দিবস পালিত হল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের জ্যোৎকমল নবতরুণ সংঘ ক্লাব ফুটবল মাঠে। এদিনের খেলা হবে দিবস উদ্বোধন করেন রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান, রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবোত্তম সরকার, সভাপতি মমিনা খাতুন, জঙ্গিপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত ওসি পলাশ পাল সহ অন্যান্য আধিকারিকগণ। খেলা হবে দিবস উপলক্ষে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের 10টি গ্রাম পঞ্চায়েতের ক্লাবগুলিকে 2টি করে বল উপহার দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ে কৃতী ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ। সময়ের সাথে সত্যের সন্ধানে। আপনি নেবেন না? বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে খেলা হবে রয়েছেন তাদেরকে মূল মঞ্চে মাঠের সামনে প্লেয়ার পরিচিতির জন্য দাঁড়িয়ে একটু ব্যান্ড পার্টি বাজাবেন। আজকের খেলায় জ্যোৎকমল কোচিং সেন্টার যারা জয়ী হিসাবে নির্বাচিত হয়েছে, জ্যোৎকমল কোচিং সেন্টার হিপিপ ফুরলে, জ্যোৎকমল কোচিং সেন্টার হিপিপ ফুরলে, জ্যোৎকমল কোচিং সেন্টার হিপিপ হিপিপ ফুরলে, মিডিপুর সাধারণ ক্লাব হিপিপ ফুরলে, মিডিপুর সাধারণ ক্লাব হিপিপ ফুরলে, মিডিপুর সাধারণ ক্লাব হিপিপ ফুরলে। খেলা দিবস সফল হলো। নাজিবুল এই যা মাইক দাও। এবং সবাইকে বলবো যে আপনারাও এগিয়ে আসুন এবং আপনাদের মেয়েদের ছেলেদের সবাইকে শেখান এবং যেহেতু কাটাখালী হাই স্কুলে ছাত্রীরা যে আমাদের দেশের মুখে আমাদের জেলার মুখে উজ্জ্বল করেছে, কাটাখালী স্কুলে একটা সম্বোধনা হবে জয়েন্টলি আমি এবং গ্রাম পঞ্চায়েত শেখেলপুর গ্রাম পঞ্চায়েত এবং আমি ওই গ্রামের প্রাক্তন ছাত্র হিসাবে, মন্ত্রী হিসেবে নয়, আমরা দুজনে সম্বোধিত করব। গ্রাম পঞ্চায়েত এবং আমি কাটাখালী হাই স্কুলের প্রাক্তন হিসাবে আমরা ওদেরকে হেডমাস্টারের সঙ্গে ডেট করে একটা বড় করে সম্বোধনা সভা করবো ওই স্কুলের প্রাঙ্গণে।